জগন্নাথ দেবের রথযাত্রা। আচ্ছা মায়েরা, এবছর রথযাত্রা পড়েছে কোন দিন বলুন তো? আষাঢ় মাসের, জোরে বলুন। যাক, আমার না এলেও হতো, আপনারা তো আগে থেকে জানেন। আচ্ছা বেশ, আষাঢ় মাসের 12 তারিখে রথযাত্রা। আচ্ছা কিছু মনে করবেন না, অনেকজনই গেছেন জগন্নাথ পুরী। আমি এখন হাত তুলতে বলবো, কিন্তু তোলার পরে একজনও যান নাই তার প্রমাণ হবে এখনই। আপনার কারা কারা জগন্নাথ দেবের মন্দির গেছেন হাত তুলুন। দেখুন কতজন হাত তুলেছে, তো দেখবেন কেউ যায় নাই, গিয়েছে কিন্তু যাওয়া হয় নাই। জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জনকে দেখেছেন। তার পাশে একজন থাকে, কে বলুন? আর বাবা, অত যদি দেখবো তাহলে তোমাকে কেন ডাকবো? না না, আমাকে একা দেখার দায়িত্ব, আপনার দেখার দায়িত্ব নয়। জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে, দেখে নেবেন। এবং সুদর্শন চক্র বলতে চাইছে, যদি ভক্তি ভরে জগন্নাথকে প্রণাম করবে তাহলে জগন্নাথে আশীর্বাদ পাবে, আর যদি দুষ্টুমি করবে তা আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে কথা কইব না। আপনার শুনলে চমকে যাবেন। জগন্নাথ মন্দিরে মায়েরা আসতে, জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। কটা চাকা থাকে? 16টা। আচ্ছা, বলরামের রথের নাম কি? তালধ্বজ। কটা চাকা থাকে? চাকা থাকে কটা? চাকা থাকে মাত্র 14টা। আবার দেখবেন যিনি আমাদের সুভদ্রা, তার রথের নাম কি? দর্পদলন। এবং চাকার সংখ্যা কটা? 12টা। জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দেখবেন আপনারা, জগন্নাথ তৈরি করবার জন্য কোন কাঠের প্রয়োজন হয়? জোরে বলুন, কোন কাঠ? নিম কাঠ। এই নিম কাঠটা যে কাটা হয় না, যে কুঠারে করে, সোনার কুঠার জগন্নাথের চরণে দেওয়া হয়, তারপর সোজা নিম কাঠ, সুন্দর পরিচ্ছন্ন নিম কাঠ কাটা হয়। এই নিম কাঠটা যারা কাটে, যারা জগন্নাথ তৈরি করবে আর কি, হ্যাঁ, নিম কাঠটা, তো তারা কিন্তু একসঙ্গে বসে ভোজন করে। কারো যদি অমঙ্গল হয়ে যায়, সে বছরের জন্য সে বন্ধ, বাড়িতে অমঙ্গল হয়ে গেলে বন্ধ হয়ে যায়, তাদের একজন বন্ধ হয়ে যায়। জগন্নাথ মন্দিরে আশ্চর্য ব্যাপার দেখবেন, জগন্নাথের মন্দিরের ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে যায় নাই, রেকর্ড নেই। জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনোদিন উড়োজাহাজ উড়ে যেতে পারে না। বিরাট বিরাট রহস্য জগন্নাথের। জগন্নাথ দেব যে বেদির উপরে থাকে, তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা থাকে। শুনলে চমকে যাবেন আপনারা। জগন্নাথ দেব যে মানে বেদির উপরে বসে থাকে, তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। জগন্নাথ দেবের মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, একটার পরে হাঁড়ি সাজিয়ে 7টা হাঁড়ি সাজানো হয়, নিচে থেকে ওপরে হয় না, আগে ওপরে হাঁড়িটা সেদ্ধ হয়, তারপর নিচে হাঁড়িটা। এ আশ্চর্যের ব্যাপার। এখনও জগন্নাথ মন্দিরে প্রসাদ তৈরি করতে গেলে ইঁদারার জল ব্যবহার করা হয়, বাইরের কোনো মশলা ব্যবহার করে না। শিল নোড়াতে যে আপনারা বাঁটতেন আগে মশলা, ওই রকম মশলা বেটে রান্না করা হয়। জগন্নাথ মন্দিরের যে একটা দরজা আছে, সিংহদ্বার বলা হয়, ওখান থেকে সমুদ্রের যে কলকল ধ্বনি, ওটা ওখান থেকে শুনতে পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার। জগন্নাথের কৃপা, জগন্নাথ মন্দির গেলে আপনারা বুঝতে পারবেন জগন্নাথের কী রহস্য আছে। আবার সবাই শুনলে চমকে যাবেন, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, গোল না পটল চেরা? জগন্নাথের চোখটা গোল, কৃষ্ণের চোখটা কেমন? পটল চেরা। কৃষ্ণের বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার কিন্তু এদিক ওদিক হবে না। জগন্নাথ গোল চোখ মানে কি? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, অভক্ত গেলেও যা, ভক্ত গেলেও যা, জমিদার গেলেও যা, প্রজা গেলেও যা। জগন্নাথ মন্দিরে কি একজন বলেছিল, হে জগন্নাথ, বলে কি, তোমার কাছে কি চাইব? ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাতে নাই, তুমি দেবে কি? এই দিকে আপনারা মন্দিরে গেছেন, কেউ বলেছেন? একজন ভক্ত বলেছিল কি, হে জগন্নাথ, তোমার কাছে চাইব বলি এসেছিলাম, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? কিন্তু জগন্নাথ যেন বলতে চাইছে, ওরে ভক্ত, বলে কি, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা দিলাম তোদেরকে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। এই হচ্ছে জগন্নাথ। যারা হাত নাই, সেই হাত আমাদেরকে দিয়েছে কর্ম করার জন্যে। শুধু কর্ম মানে খাওয়া দাওয়া নয় মা, টাকা রোজগার করা তো করবেন, অবশ্যই সংসার চালাতে হবে, ভগবানের ভজন করবেন, এই জন্য হাত দুটো দিয়েছে। আর ভালো ভালো জায়গায় যাবেন। এই যে পানি আজকে দাঁড়িয়েছেন না আপনারা, এটা আমি প্রায় জায়গায় দেখতে পাই, যেখানে 10,000 15,000 মানুষ হয়। এই কয়েকদিন আগে আমি ছিলাম, দিন 3 আগে দিকনগর নদিয়াতে, ওখানে 35 থেকে 40,000 মানুষ। তো আমাকে কমিটি বললো, দেখুন দাদা, এত বড় ফুটবল গ্রাউন্ড, তাতেও যদি জায়গা না দিতে পারি তো আমরা কি করব। দেখুন জায়গা ছাপিয়ে চলে গেছে, বহু মানুষ ঢুকতে পারেনি, রোডের মধ্যে প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে, আপনাকে দেখতেই পাচ্ছে না।
তা আজকে যে আপনারা এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আপনারা কি ভাবছেন এটা কি একদিন কৃপা পাবেন না? নিশ্চয়ই পাবেন। এটা কিন্তু একদিন গোবিন্দের চরণে দেওয়া রইল। আপনি একদিন বিপদে পড়বেন, জানতেই পারবেন না কী করে উদ্ধার হয়ে গেলেন, এটার জন্য উদ্ধার হয়ে গেলেন। তাই আপনাদের বলবো, পৃথিবীতে বহু উদাহরণ আছে, ভগবানের ভজন যদি কেউ করে, যদি ভক্তি ভরে করে, কৃপা সে পাবে। মায়েরা, দশম মহাবিদ্যার মধ্যে এক মহাবিদ্যা মা দক্ষিণা কালীর, সেদিন পুজো। মা দক্ষিণা কালী, সেদিন মায়েরা কিছু মনে করবেন না, মা দক্ষিণা কালীকে সেদিন কি দিতে হয়? ফুল পুষ্প দিতে হয়। সেদিন যদি আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের সামনে যদি বাড়ির সামনে পাকুর গাছ, মানে যেটাকে অসত্য গাছ বলে, অসত্য গাছের নিচে যদি জল দিতে পারেন আর অসত্য গাছের তলায় কিছু ফুল দিয়ে অসত্য গাছকে প্রণাম করতে পারেন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বিবাদ থাকে, কলহ থাকে, শাস্ত্র বলছে এই অমাবস্যার দিনটাকে পালন করলে আপনাদের মিটবে। শাস্ত্র বলছে, আমি বলি নাই। সবাই তাকাবেন, সেদিন অপরাজিতা ফুলের মালা, সাদা অপরাজিতা ফুলের মালা যদি কেউ তৈরি করে শনি দেবতার গলায় পরাতে পারেন, বিরাট লাভ আছে। তবে শনি দেবতা যদি আপনার কাছে না থাকে, আপনার বাড়ির মন্দিরে শনি দেবতার নাম করে একটি অপরাজিতা ফুলের মালা রেখে দেবেন। 2, সেদিন আর একটা জিনিস করবেন। রামকৃষ্ণদেব সেই দিন মা শারদাকে পুজো করেছিল, ফলহারিণী অমাবস্যার দিনে ষোড়শী রূপে পুজো করেছিল। শুনে নেবেন, স্বামী হয়ে স্ত্রীকে সেদিন পুজো করেছিল। মা শারদাকে কে পুজো করেছিল? আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব। সেদিন একটা দারুণ জিনিস করবেন আপনারা, সবাইকে বলে রাখি। একটা পিতলের, এটা কিন্তু একটা মেসেজ দিলাম আপনাদের, পিতলের থালাতে একটা ঘিয়ের প্রদীপ নেবেন, 1 টাকার কয়েন নেবেন, একটা লাল শাড়ি, না পারলে একটা লাল গামছা, আর 3টে মিষ্টি ফল, টক ফল নয়, 3টে মিষ্টি ফল ওই থালাতে নিয়ে গিয়ে সামনে কালী মন্দির থাকলে সেদিন ব্রাহ্মণ দিয়ে মা কালীর পুজো করবেন। আপনার মনের ইচ্ছাটা মায়ের কাছে পোষণ করবেন, এবং যতদিন না পর্যন্ত মনের ইচ্ছা পূর্ণ হবে ততদিন যে 3টে ফল আপনি দিলেন থালাতে, ওই 3টে ফল আপনি গ্রহণ করবেন না। এই কথাটি মনে রাখবেন। আর একবার দ্বিতীয়বার বলে দিই, একটা পিতলের থালা, তার মধ্যে একটা ঘিয়ের প্রদীপ। সবাই যাদের সামনে কালী মন্দির আছে, আগামী 11ই জ্যৈষ্ঠ সন্ধ্যাবেলায় এই কাজটি প্রত্যেকটি মা করলে বিরাট লাভ। ফলহারিণী অমাবস্যার দিনে আপনারা জানেন না, ফলহারিণী অমাবস্যার দিনে তারাপীঠ চলে যান, বিভিন্ন বড় বড় মন্দিরে চলে যান, কাতারে কাতারে মানুষের ভিড়। কেন? এই জিনিসটা করার জন্য। কি? পিতলের থালা, এর মধ্যে একটা ঘিয়ের প্রদীপ, 1 টাকার কয়েন, একটা লাল গামছা বা লাল শাড়ি, আর কি করবেন? 3টে পাকা পাকা ফল, মিষ্টি ফল, টক ফল যেন না হয়, মায়ের চরণে দিয়ে প্রতিজ্ঞা করবেন, মা আমার এই মনের ইচ্ছা পূর্ণ করো। তোমার সামনে বললাম, মা যতদিন না পূর্ণ করছে এই 3টে ফল আপনি গ্রহণ করবেন না। তবে একটা কথা বলে যাই, তীর্থস্থানে যারা যায় তাদের ফল ত্যাগ করতে হয়। যেমন আপনি গয়া, কাশী, বৃন্দাবন যদি কোনোদিন যান না, তাহলে একটা ফল আপনাকে ত্যাগ করতে। কীরকম? যেমন ধরুন, আপনি যে ফলটা খেতে খুব ভালোবাসেন, ওটা আপনাকে ওখানে ত্যাগ করে আসতে হবে, যে ওটা আমি জীবনে খাবো না। যেমন আমি প্রদীপ পাল 3টে ফল খেতে ভালোবাসি। কি কি? আপেল, কলা, লেবু, 3টে আমার খুব প্রিয়। এখন আমি যদি গয়া, কাশী, বৃন্দাবনে যাই, আমি কি বলবো? আমার প্রিয় ফল সবচাইতে আপেল। আমি প্রভুকে বলবো, প্রভু আপেলটা তোমাকে দিয়ে চলে গেলাম, আমি আর খাবো না, কারণ এই ফলটা ত্যাগ করে গেলাম। আমাদের পাড়াতে একটি ছেলে গত কয়েকদিন আগে ও গিয়েছিল গয়া, কাশী, বৃন্দাবন। আমাকে এসে বলছে, দাদা গিয়েছিলাম, বললাম ফল ত্যাগ করলি? বলে করে দিয়েছি। বলে কি? কামরাঙা। বললাম কামরাঙা কেন? বলছে ওটা টক ফল, খেতে পারি না, দিয়ে চলে এলাম। হেই বোকা, তোকে এক বললাম আর এক বুঝে বসলি তুই। তাহলে ও করলে হবে না, কিন্তু আপনি যেটা প্রিয় ফল সেটা ত্যাগ করতে হবে, যেটা আপনার খুব ভালো লাগে সেটা ত্যাগ করতে হবে। এই কাজটি আপনারা করবেন 1 নম্বর। 2 নম্বর বলে রাখি, খুব মন দিয়ে শুনে রাখুন, দাঁড়িয়ে জল কোনোদিন খাবেন না। বাম হাতে জল খাবেন না, জল খাবেন বসে বসে। কেন? যাদের হাঁটু ব্যথা, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, এই ব্যথাগুলো একটা কারণে হয়, যারা দাঁড়িয়ে জল খায়। এইবার বলবেন এটা কি বিজ্ঞান বলেছে? না। বাগভট্ট ঋষি, তা একটা বই আছে অষ্টাঙ্গিক হৃদয়ম, বইটার নাম বলে দিলাম যারা বইপত্র পড়েন, আমি রেফারেন্স দিয়ে বলে গেলাম। বাগভট্ট ঋষির একটা বই আছে, বইটার নাম অষ্টাঙ্গিক হৃদয়ম। ওতে পরিষ্কার করে বর্ণনা করছে বাগভট্ট ঋষি
দেখুন, ডাক্তার বলবার আগে বহু আগে থেকে ঋষিরা রিসার্চ করে বলে দিয়ে গেছেন আমাদের কি করলে ভালো হয়, কি করলে মন্দ হয়। আমরা এগুলো মানিই না। এখন ডাক্তার বলবে 500 টাকা ফিস মানে দেবো, তারপর আমাদের ডাক্তার বলবে, তারপর মানবো। কিন্তু ঋষিরা যে বলে গেছে এগুলো আমরা আসরে বলে যাই। এগুলো যদি মাথায় নিতে পারেন আপনার কাজ আছে কি। উনি বলছেন, বাগভট্ট ঋষি বলছে দাঁড়িয়ে জল খেলে, এখনকার ডাক্তারবাবুরা তাই বলছেন, দাঁড়িয়ে জল খেলে আর্থারাইটিস, যে হাঁটু ব্যথা, শরীরে ব্যথা, সব ব্যথাগুলো আপনার বাড়বে। যাদের ব্যথা একবার প্রচণ্ড বেড়ে গেছে তার আর উপায় নেই। কিন্তু যাদের এখন হয় নাই, চোট ঢুকবার আগে বাড়িতে ব্যবস্থা নিন। তারা অন্তত দাঁড়িয়ে জল খাবেন না, বসে খাবেন, বাঁ হাতে খেতে দেবেন না। ভগবানের পুজো করবেন মন্দিরে, কোন দিকে মুখ করে পুজো করতে হয়? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। বাড়িতে খেতে বসবেন, আপনি যখন খেতে বসবেন মাথায় রাখতে হবে, খুব কথাগুলো দামি। এ কথাকার চরক সংহিতা, চরক ঋষি, চরক সংহিতায় চরক ঋষি কি বললেন দেখুন। তিনি বলছেন বাড়িতে খেতে বসলে সবসময় পূর্ব দিকে মুখ করে বসতে হয় কিংবা উত্তর দিকে মুখ করে বসতে হয়। কেন? পূর্ব দিকে মুখ করে বসলে কি হয়? পাণ্ডিত্য লাভ হয়। যদি আপনার ছেলেকে পূর্ব দিকে বা মেয়েকে পূর্ব দিকে বসে খাওয়ান, চরক ঋষির ভাষা অনুযায়ী তিনি বলতে চাইছেন যে পাণ্ডিত্য লাভ হয়, কিছু কাজ জানতে হয় সংসারে, কিছু শৃঙ্খলা জানতে হয়। না, এই জানার চাবিকাঠিটা হরিনামে হয়, অন্য জায়গায় হয় না। এই জায়গাতে আসলে সব কিছু শিখতে পারবেন যত বসে থাকবেন। তবে আমি যেভাবে আপনারা এটে সেটে আজকে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন? 3টে মানে না হাততালি দেওয়া, কার 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কিন্তু মেরে দিয়েছে 3 ঘন্টা কাটায় কাটায় একবারে। আর আমি দাদাকে বলে এসেছিলাম যে আমার রিল তো 3 ঘন্টা বটে, তারপর কি করব। তাহলে এবার আমি রেখে যাই না, কি বলছেন? জোরে বলবো? হ্যাঁ, বাবাজি বলছে সারা রাত যেন হয়। হ্যাঁ, হোল নাইট প্রোগ্রাম। আচ্ছা ঠিক আছে, অনেক দূরে গান আছে তো যেতে হবে, কিন্তু সে কথা আলাদা। আমি একটু বুঝিয়ে দিই আপনাদের, যে যেখানে ছিলেন পূর্ব দিকে মুখ করে উত্তর দিকে মুখ করে ছেড়ে দেখে দেবেন। সবাই লক্ষ্য করুন। এইবার বাড়িতে যখন শোবেন তখন মাথায় রাখবেন আপনার বিছানা যেন দক্ষিণ দিকে মাথা হয় কিংবা পূর্ব দিকে মাথা হয়। খুব মাথায় রাখবেন কথাগুলো। এই কথাটা কার? মায়েরা, চরক সংহিতায় চরক ঋষি ওই কথাই বলছেন। কি বলছেন? বাড়িতে শোবার সময় আপনার বিছানাটা যেন উত্তর দিকে মাথা হয় না, দক্ষিণ দিকে মাথা হয়, উত্তর দিকে হবে না, আর পূর্ব দিকে হয়। পশ্চিম দিকে মাথা হলে উনি বলছেন উদ্বেগ বাড়ে। চরক ঋষি বলছেন উদ্বেগ, ওটাকে আমরা কি বলি? টেনশন। পশ্চিম দিকে মাথা করে শুলে টেনশন, আমরা টেনশন বলি, ওনারা উদ্বেগ বলছেন, উদ্বেগ বাড়ে। পূর্ব দিকে মাথা করে শুলে মাথা শান্ত থাকে। দক্ষিণ দিকে মাথা করে শুলে কি হয়? আমাদের আত্মীয় স্বজন, বাবা মা কাকা কাকি যারা মারা গেছে, তারা দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, ওই দিকে পা করে শুলে ওদের অভিশাপ নিতে হয়, ওদের কাছে অপরাধ করা হয়। তাই দক্ষিণ দিকে মাথা করে শুলে ওদের আশীর্বাদ পাওয়া যায়। আর উত্তর দিকে মাথা করে শোবেন না কেন? না, চরক ঋষি বলছেন, কি বলছেন? তিনি বলছেন যত উত্তর দিকে মাথা করে দিনের পর দিন কেউ শোবে, তার শরীরটা ব্যাধির মন্দির হয়ে যাবে। উত্তর দিকে মাথা করে কখন শোয়ানো হয়? যখন কেউ মারা যায় তখন শোয়ানো হয়। কথাগুলো শুনবেন। বসে খাবার খেতে হয়, দাঁড়িয়ে খেতে না। এখন তো আবার বুফে সিস্টেম। বাবারে কি যুগ এসেছে, হ্যাঁ। এখন আবার আমাকে একজন বলছে, দাদা যা খাওয়ান খাওয়ালো, মেয়ের বিয়েতে বলে কেন বুফে সিস্টেম? কেন? ছাগলের মতো নিলাম আর ছিটতে ছিটতে চলে গেলাম। মানে বুঝতে পারছেন তো? হাতে করে নিল আর খেতে খেতে চলে গেল। ওগুলো পাগল খাইতো। পাগলকে আপনি দিয়ে দেন খাবার, ও দেখবেন দৌড়তে দৌড়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, কোথাও বসবে না, কোথাও বসবে কোথাও খাবে, পাগলের মতো। বুফে সিস্টেম হয়ে গেল। কেন? বিদেশিরা আমাদেরটাকে নিল, আমরা বিদেশিদেরটাকে নিলাম। ওরা এখন ইস্কন মন্দিরে এসে ইংল্যান্ড আমেরিকার লোকগুলো হরে কৃষ্ণ বলে নাচছে তিলক নিয়ে, আর আমরা ওদেরগুলোকে নিয়ে এখন উল্টো পাল্টা আরম্ভ করেছি। ওরা আমাদেরটাকে নিল আর আমরা ওদেরটাকে নিয়ে নিলাম। খুব বিচার করবেন কথাগুলো, যে যেখানে বসে আছেন। সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। কে বলল? যম সংহিতা। ভালো করে শুনবেন। সন্ধ্যাবেলায় শুতে নাই, সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। যম সংহিতা একবার প্রমাণ দিয়ে দিয়ে বলে যাব শাস্ত্রের। যম সংহিতা বলল, যদি অসুস্থ ব্যক্তি বাড়িতে থাকে সে সন্ধ্যাবেলায় শোবে, সুস্থ ব্যক্তি অন্তত সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন, সন্ধ্যা না পেরোনো পর্যন্ত শুতে দেবেন না, একটু অপেক্ষা করেন, সন্ধ্যাটা পেরিয়ে যাক, তারপর শুয়ে দেবেন। আমরা বিকালবেলায় গান করে এলাম, সারা রাত্রি জেগে, একবার 5টার সময় বাড়ি এসেই মনে হলো চোখ লেগে আছে, ঘুমিয়ে যাবো, কিন্তু ঘুমাবো না। কেন? সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর। সন্ধ্যাবেলায় যদি কেউ যদি সই, তবে কি হয়?
সন্ধ্যাবেলায় তার কি ছুলে কি হয়? তার দারিদ্রতা বাড়ে। আর সন্ধ্যাবেলায় যদি কেউ খায় তাহলে কি হয়? তার শরীরে ব্যাধি হয়। সন্ধ্যাবেলায় খেতে দেয়, সন্ধ্যা পেরিয়ে দিতে হয়। আর কি সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করলে তার অসুর সন্তান তৈরি হয়, দেবতা নয়। প্রমাণ কি? দিতি এবং অদিতির স্বামীর নাম ছিল কশ্যপ মুনি। কশ্যপ মুনির দুটো স্ত্রী দিতি এবং অদিতি, একজন দেবতার সন্তান দিয়েছিল, একজন অসুর সন্তান দিয়েছিল। একজন স্বামীর সঙ্গে সন্ধ্যাবেলায় সঙ্গ করেছিল জোর করে, এই জন্য অসুর সন্তানের জন্ম দিয়েছিল। এগুলো মানতে হয়। কীর্তন শুনলে কিছু শিখে যাওয়া যায়, কিছু জেনে যাওয়া যায়, আপনাদের জীবনে পরিবর্তন করা যায়। বেশি বলা যাবে না, ছোট ছোট করে বলে দিলাম। তবে একটা কথা, ভাগবতের দশম স্কন্ধে 29তম অধ্যায়ে বলেছে, সদবা নারী যতই কীর্তন শুনুক আর যতই হরিনাম করুক, একটা কাজ না করলে কোনো দিনই তার হরিনাম শোনা বেকার হয়ে যাবে। একটা কাজ বলবো না, বাদ দিয়ে দেবো? দাদারা বলছেন বলুন বলুন, মানে মায়েদের জন্য বলছি তো, ওই জন্যে বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে না, তার কীর্তন শোনা কোনো দিনই হয় না। আপনারা কে কে করেন? হাত তুলুন। আপনি প্রণাম করেন স্বামীকে? এনার যিনি হাজবেন্ড আছেন তিনি একটু হাত তুলবেন। আপনি প্রণাম করে? ধন্যবাদ, একবার তালি হয়ে যাক, তালি হয়ে যাক। এই কথাটি এক জায়গাতে বলেছি, সকালবেলায় স্বামীকে প্রণাম করতে। একটি মেয়ে পরশু তারিখে এসে আমাকে সামনে বলছে, দাদা আপনার আমি বিগ ফ্যান। বললাম বুঝলাম না। সকাল সন্ধে রান্না করতে করতে সবসময় কীর্তন শুনি, কিন্তু ওই কথাটা রাখতে পারলাম না, স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কেন? আমার বাবার কান মুড়ে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। হ্যাঁ, এটা একটা কথা বটে, যা হোক হোক। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, আজকে কীর্তন শোনার পর কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন ধুলো বলি আপনাদের না থাকে। আপনাদের স্বামীর সঙ্গে কি সম্পর্ক একটু বলে যায়, আপনার হ্যাঁ হো দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, একটু জোরে বলুন। দাদারা মনে মনে ভাবছে, বাবারে কি যে হয়। আমি যখন বললাম সকালবেলায় কে কে প্রণাম করেন, তখন এক জায়গাতে জানেন সকালবেলায় প্রণাম করেন বলেছি, তো একজন বয়স্ক লোক বলছে, বাবা কি তুমি বলছো, কেউ করে না। আমাদের যে 60 বছর বিয়ে হয়ে গেল, উনি তো জীবনে কোনোদিন পায়ে তেল দেয় নাই। তো ওই তেল দেয় নাই, প্রণাম তো কোন দূরের কথা, তেল পর্যন্ত দেয় নাই। আমি আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা অন্তত প্রণামটা করবেন। আচ্ছা, আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক, আপনি হলেন, আপনার স্বামী হলো আপনার গুরু, জোরে বলুন হ্যাঁ না? আপনার স্বামী আপনার রোগের ওষুধ, জোরে বলুন। আপনার স্বামী আপনার দেবতা, জোরে বলুন। হ্যাঁটা জোরে আসছে না, যত আপনার স্বামী আপনার রোগের ওষুধ, আপনার স্বামী আপনার রোগের ওষুধ, জোরে বলুন। আপনার স্বামী আপনার দেবতা, আপনার স্বামী আপনার বাবা, বাবা বলা যায় না। আপনার স্বামী আপনার ভাই, এ সবেই যে আপনারা হ্যাঁ বলছেন যে। আপনার স্বামী আপনার ছেলে। 2-4 জন কিন্তু চুপচাপ আছে, যে ওরা যা বলছে বলুক, আমার চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, উনি কি বলছেন তাই দিন। না না, বলে দি মায়েরা, আপনার স্বামী আপনার কে হয়? কথাগুলো বাইরের হতে পারলে ভেতরে তত্ত্ব আছে। কেন? নারকেলের মতো বাইরেরা শক্ত, ভেতরে তত্ত্ব আছে। এ কথা কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাই কে বলেছিল? স্বামী তুমি আমাকে বাপের বাড়ি যেতে বলছো? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলল, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি কি করে বাবা হলাম, ছেলে হলাম, ভাই হলাম? বিষ্ণুপ্রিয়া বলেছিল, শুনবে, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা। আর যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? ছেলে স্বামী। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। হরি বল। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। স্ত্রী বেঁচে আছে, স্বামী মরে, স্ত্রী মরে গেল, স্বামী বেঁচে আছে, পিণ্ড কে দেবে? ছেলে মেয়ে নাই, স্বামী দেবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, প্রকৃতি যশোদ সম বিপদে ভগবান। আগে রোগেতে যতম বিপদে বিভ্রাতা। পতি পুত্র পতি পিতা, আমাদের প্রতিপুত্র প্রতিপিতা, পতি পুত্র পতি পিতা, পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র
একটু জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। মায়েরা, বিল্লমঙ্গল তাহলে একটা ছবিকে নিয়ে কোথায় যাচ্ছে যেটা বলুন? বৃন্দাবনে। মাঝ রাস্তায় যেতে যেতে মনে মনে ভাবছে, আমার তো গুরু মন্ত্র না হয় নাই, আমি যাব কি করে? বরং মাঝ নদীতে গিয়ে, আমি একটা নদীতে গিয়ে ঝাঁপ দিতে গেছে, আর একজন মুনি, মানে মায়েরা, এক মুনি, সবিনী মুনি তাড়াতাড়ি এই কি ব্যাপার, তুই কোথায় যাচ্ছিস? আত্মহত্যা করবো। কেন? বৃন্দাবনে যাচ্ছিলাম। কে পাঠিয়েছে? চিন্তা। সে তো তোর আসল গুরু। আত্মহত্যা তো করছিস কেন? আত্মহত্যা মহাপাপ। আমি মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, যারা কীর্তন শুনছেন সবাইকে বলবো, কোনো কারণবশত কারো কথায় আঘাত পেয়ে জীবনে কোনোদিন আত্মহত্যা করবেন না। আপনি যদি শ্বশুর বাড়িতে এসে আত্মহত্যা করেন, আপনি কারো যাবেন না, আপনার বাবা মায়ের যাবেন। আপনার বাবা মা সবচাইতে কষ্ট পাবে, এ সংসারে কেউ কষ্ট পাক আর না পাক। ছেলে মেয়েদেরকে বলবো, বিশেষ কোনো কারণে ভয় খেয়ে ঝঞ্ঝাট করে আত্মহত্যা করে নিজে তুমি চলে যেও না। সংসারে তোমার দিব্যি চলবে, তোমার স্বামী আবার দিব্যি দ্বিতীয় সংসার করবে, তুমি চলে যাবে। কার অভিমানে তুমি যাবে নিজের দেহটাকে শেষ করবে? না। তবে শাস্ত্র পরিষ্কার করে বর্ণনা করেছে, যদি কেউ আত্মহত্যা করে তবে তার শ্রাদ্ধ কাজ পর্যন্ত করা উচিত নয়। পরিষ্কার করে বলেছে কি? আত্মহত্যা করলে তার শ্রাদ্ধ কাজ পর্যন্ত করা উচিত নয়। কেন? সে বেঈমানি করেছে কার সঙ্গে? সংসারের সঙ্গে। দুই কি, আপনি যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়িটা যদি ভেঙে দেন, দেওয়ালটাকে নষ্ট করে দেন, আপনাকে কেউ বকাবকি করুক আর না করুক, বাড়ির মালিক কিন্তু আপনাকে শাস্তি দেবে। তাহলে যিনি মালিক আপনাকে এত সুন্দর দেহটা দিল, আপনি নিজে থেকে যদি দেহটাকে নষ্ট করে দেবেন আত্মহত্যা করে, ভগবান আপনাকে সবচাইতে প্রথম শাস্তি দেবে। আপনি মরার পর আপনার আত্মা কোনোদিন শান্তি পাবে না, খালি ঘুরে ঘুরে বেড়াবে। যারা আত্মহত্যা করেছে, শাস্ত্র বলছে তাদের আত্মা কোনোদিন শান্তি পায় না, ঘুরে ঘুরে বেড়ায়। ও ভাবছে সংসার থেকে শান্তি পেলাম, পাবেন না। আপনার আত্মা ঘুরে 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 বেড়াবে। এই জন্য বারবার বলবো আপনাদেরকে, যদি আপনার মনে কোনো দুঃখ থাকে, সাধুগুরু বৈষ্ণব যদি পান, প্রণাম করুন। আপনার রাস্তা দিয়ে কোনো বৈষ্ণব মানুষ, কোনো সাধু মানুষ রাস্তায় পেরোচ্ছে, একটু প্রণাম জানাবেন। আমাদের সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদেরকে যদি সম্মান দিতে না পারেন, তাহলে হিন্দু সনাতন ধর্ম টিকবে কি করে? আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, সাধুগুরু বৈষ্ণব দেখলেই তো আমরা ঠাট্টা শুরু করি। এই জন্য তো আমাদের অধঃপতন দিনের পর দিন হচ্ছে। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় গুরুকে সম্মান দেয়, আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের রাস্তা দিয়ে গেরুয়া বস্ত্র পরে কোনো সাধু বাবা পেরিয়ে গেলে, সাদা বস্ত্র পেরিয়ে কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করি। এইটাই আমাদের লজ্জার ব্যাপার। ওদের সম্মান করুন, ওদের ভক্তি করুন, ছেলে মেয়েকে দেখালে ওদেরকে প্রণাম করতে বলুন, ওদের আশীর্বাদ নিন। ওরা ত্যাগ স্বীকার করেছে ওই বস্ত্রটা পরে, আপনার চাইতে অনেক উঁচুতে ওনারা আছেন। ওদের চরণে ধুলো নিলে আপনার কাজ আছে, ওদের আশীর্বাদ আপনাকে দিতে হবে। তাই সবার কাছে নিবেদন রইল, মায়েরা, বিল্লমঙ্গলকে বললো, তুই দীক্ষা নিয়েছিস? বলছেন আমি দীক্ষা নিই নাই। তবে এক কাজ কর, আই তোকে দীক্ষা দিই। কানে কানে মন্ত্র দিয়েছে, আর বিল্লমঙ্গল চলছে বৃন্দাবনের পথে। আর যেতে যেতে গাইছে কি মা, ওগো যশোদার দুলা, যশোদার দুলা, তুমি বজের রাখা, বজের বৃন্দাবন মন তুমি যশোদার দুলা, রাজের যশোদার দুলাল বজের রাখা, তুমি যত যাবো দোলা গজের বৃন্দাবন ঘন ভাবে, তুমি জন বল্লভ রাধিকা রামন, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী গোপী উলুধ্বনি এ প্রাণ
কৃষ্ণ বল্লভ রাধে রাধে উলুধ্বনি রাধে। জন বল্লভ রাধিকা মন জন বল্লভ রাধিকা গোপী জন বল্লভ রাধিকার মন চিত্ত বিত্ত মনোহরে বৃন্দাবন মনোহারি হরি বল। যশোদারে গোলাম রজের বৃন্দাবন মন আরে দেখা মায়েরা, কয়লার ময়লা যায় না ধুলে স্বভাব যায় না। জোরে বলুন, কয়লার ময়লা যায় না ধুলে স্বভাব। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়। জোরে বলুন, সবাই বলবেন তেতো যায়। আচ্ছা যায় না। একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, কিছু মনে করবেন না। আমি আস্তে আস্তে এদিকে, আমি কিন্তু একটা জিনিস দেখতে পেলাম। একটা জায়গায় কীর্তন করতে গেছি, নাম করব না, ক্যামেরা হচ্ছে। তো আমাকে যে বাড়িতে বাসা দিয়েছে সেই ভদ্রলোক বলছে, প্রদীপবাবু দেখছেন তো বাড়ি কেমন করলাম? ভালো। 3 তলা বাড়ি করেছে, দরজার সামনে রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করেছে, খুব সুন্দর দেখতে। উনি বলছেন, দেখছেন তো বাড়ি ঢুকতেই রাধাকৃষ্ণের মূর্তি, কেমন কৃষ্ণকে রেখেছি সামনে, রাধাকে রেখেছি সামনে। বললাম ভালো কথা। আমি বললাম আচ্ছা দাদা কিছু মনে করবেন না, এইদিকে সবাই তাকাবেন। রাধাকৃষ্ণের মূর্তি সামনে রেখেছেন, খুব ভালো কথা। কিন্তু যখন প্রচণ্ড বৃষ্টি হয়, ঝড় হয়, পাথর হয়, আপনি কোথায় থাকেন? বলছে আমি দরজা বন্ধ করে বাড়ির ভেতরে থাকি। বললাম রাধাকৃষ্ণ কোথায় থাকে? যত ধুলোবালি পাথর সব রাধাকৃষ্ণই খাক। জোরে বলুন হ্যাঁ না না। সবার কাছে নিবেদন রইল, বাইরে যদি রাধাকৃষ্ণের মূর্তি করতে হয় তবে ছাউনি দিন, তাকে যত্ন করুন। ভেতরে রাধাকৃষ্ণকে যত্ন করছেন, ভেতরে রাধাকৃষ্ণকে যত্ন করছেন আর বাইরে রাধাকৃষ্ণকে অপমান করছেন, তা বললে কিন্তু হবে না। বেশ, অ্যাডভোকেট বরুণ দাস, ভালো থাকুন আপনারা, খুশি থাকুন। জানিতাই হরে কৃষ্ণ, জানিতাই। ভালো থাকুন, রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, একটা মন্দির তৈরি করেছেন, ইট পাথর সিমেন্ট দিয়ে সুন্দর মূর্তি এনেছেন, আর মূর্তিকে ধূপকাঠি দেখাচ্ছেন, আর এই মন্দিরটা খারাপ করে দিচ্ছেন, তা বললে তো হবে না। এইদিকে এইদিকে এইদিকে, এই মন্দিরটা ভালো থাকবে তবে ওই মন্দিরে যেতে পারবেন। এই মন্দির খারাপ হয়ে গেলে ওই মন্দিরটা আপনার বেকার হয়ে যাবে। ওইখানে মন্দিরে আপনি গোছা গোছা ধূপ জ্বালাচ্ছেন আর মুখে বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছেন, আপনার এই মন্দিরটা শেষ হয়ে যাবে। ওই মন্দিরে গিয়ে কোনো লাভ নেই। ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে, আপনি দিব্যি ধূপকাঠি দেখাচ্ছেন ভগবানকে, তারপর ধূপকাঠির প্যাকেটটা কি করছেন? জোরে বলুন। রাস্তায় নর্দমাতে ফেলে দিচ্ছেন, কত লোক পা দিয়ে চলে যাচ্ছে, কি লাভ হচ্ছে আপনার? আবার দেখবেন এখন তো আবার মাংসর দোকান খুলেছে, ওরা আবার দোকানের উপর লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। বাবারে কি আনন্দের ব্যাপার, শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। আবার আমাদের ওইদিকে একজন জুতোর দোকান খুলেছে, ও আবার লিখেছে চৈতন্য শু হাউস। মানে প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে আর ওপরে চৈতন্য লেখা আছে। ও বেটা চৈতন্য হয় নাই যে লিখেছে, আর যে কিনছে তারও চৈতন্য হয় নাই। আবার দেখবেন মায়েরা, এই দিয়ে দেখান, আবার দেখবেন বস্তাতে এখন চাল কিনতে পাওয়া যায় না। জোরে বলুন হা না না, জোরে বলুন। চালের বস্তাতে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ রাইস মিল লেখা রয়েছে। এখন বস্তাতে চাল এনেছেন, চাল শেষ হয়ে গেল, দেখছি একজন বস্তা থেকে চাল এনেছে, তার বাড়িতে আমার বাসা, দেখছি শ্রীকৃষ্ণ রাইস মিলের চালটি শেষ হয়েছে, আর বস্তাটি কি করেছে, বাথরুমের দরজায় পা পোষ করে রেখেছে। বাথরুম থেকে বেরোচ্ছে আর শ্রীকৃষ্ণ রাইস মিল। বলুন আপনার কি লাভ হচ্ছে? আমি শুধু সমাজকে মেসেজ দিতে চাই, কীর্তন আপনারা বহুক্ষণ শুনলেন, শুধু একটা কথা বলবো,
আপনার ছেলে মেয়েকে শৃঙ্খলতা বজায় রাখুন। আপনাদের বর্ধমান জেলার কোন একটা জায়গাতে আমি কীর্তন করতে এসেছিলাম, মেদিনীপুর থেকে যাবার সময় আপনাদের একটা এলাকাতে আমি কীর্তন, বিভিন্ন জায়গাতে ঘটনা চলছে, শুধু এখানে নয়। রাত্রিবেলায় বললো, দাদা দুর্গা পুজো চলছে, চলো একবার দুর্গা মন্দিরে ঠাকুরগুলো দেখে আসি। এখন তো ঠাকুর পুজো হয় না, এখন তো প্যান্ডেল পুজো হয় না, কি বলছেন চলবে? হ্যাঁ বলে, এখন তো প্যান্ডেল পুজো হয়, ঠাকুরটা ভেতরে থাকে, প্যান্ডেল পুজো হয়, এখন সব প্যান্ডেল দেখতে যায়। একটু শুনবেন ভালো করে, যে যেখানে বসে আছেন সবাই মন দিয়ে শুনবেন। তো দেখতে গেলাম দুর্গা পূজা, দুর্গা মন্দির, রাত্রি তখন 2:30 বাজছে। আপনার শুনলে চমকে যাবেন, গায়ে কাঁটা দিয়ে আসবে। 3-4টা মেয়ে ন্যাকেট ন্যাকেট কাপড় পরেছে, আর 3-4টে ছেলে অন্ধকারে একটা গাছের নিচে ওকে জড়িয়ে ধরছে, ওকে ঘুষি মারছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে। আমি তখন মনে মনে ভাবলাম, এই বেহায়া মেয়েগুলোর বাবাগুলো এখন কি করছে? রাত্রিবেলায় ঘুমাচ্ছে, লজ্জা করছে না? মেয়েগুলোকে বেহায়া বলবো না, ওর বাবাগুলোকে বেহায়া বলবো। রাত্রি 2টোর সময় মেয়েগুলোকে ছেড়ে দিয়েছো, রাত্রিতে মাতলামি করছে পুরুষের সঙ্গে, তোমার লজ্জা করে না? অ্যাডাল্ট হয়েছে বলে কি একাই রাত্রি 2টোর সময় দুর্গাপুজোর সময় ছেড়ে দিতে হবে? আমি বলবো সাবধান করুন। মেয়েকে দুর্গাপূজা নিয়ে দেখতে নিয়ে যাবেন, নিজের সঙ্গে করে নিয়ে যাবেন। মেয়েকে ফেরত নিয়ে আসবেন, নিজের সঙ্গে করে আনবেন। আমি আগেই বললাম, সঙ্গ খারাপ হতে দেবেন না। ছোট্ট বাচ্চা মেয়ে দোকানে গিয়ে বলছে পুজোর সময়, কি আমি খাটো পোশাক কিনবো বাবা, ছোট ছোট কিনবো। আপনি ভাবছেন বাচ্চা মেয়ে খাটো খাটো কিনে দিই, আপনি বাচ্চাকে খাটো খাটো পোশাক কিনে দিয়েছেন। ওই যখন 16 বছর বয়স হয়ে গেল, ও তখন বাবা মাকে ডাকবে না, ও নিজে গিয়ে দোকানে খাটো খাটো পোশাক কিনলো। এমন পোশাক কিনে বাবার কাছে দাঁড়ালো, বাবা লজ্জায় তার মুখের দিকে তাকাতে পারলো না। এমন পোশাক আপনার মেয়েকে আপনি কোনোদিন কিনে দেবেন না। আপনার মেয়ে রাস্তাতে কিডন্যাপ হয়ে গেল, পুরুষের লোভী চোখ কিডন্যাপ করে নিয়ে গেল, আপনি প্রশাসনকে দায়ী করলেন, সরকারকে দায়ী করলেন। কেন দায়ী করবেন? আপনি তো নিজে দোষী। আপনার মেয়েকে ছোট থেকে আপনি খাটো খাটো পোশাক পরেছেন, আপনি নিজে দোষী। আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরলো, আপনার মেয়ে গালে চড় মারলেন। কোথায় ছিলিস এতদিন? আপনার মেয়েকে গালে চড় মারার আগে আপনার নিজের গালে চড়টা মারুন। আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। আমি বারবার চাই, এ সমাজ সুন্দর হোক, এ সমাজ ভালো হোক, আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে যেন কৃষ্ণ ভক্ত হয়, আমি এইটা চাই। এখন দেখবেন, কিছু মনে করবেন না, এখন এইদিকে তাকান, এখন তো দেখবেন বিসর্জন হলেই, আপনাদের দিকে নাই আমাদের দিকে আছে, এখন তো বিসর্জন হলেই আজকে বিসর্জন বলে কি খেয়ে নিয়েছে, মা যখন বিসর্জন করেছে আর বাবার, অন্যান্য জাতির লোক ছিছি ছিছি করে মরা পোড়াতে যাচ্ছে। একটি মাত্র ছেলে, মা মরে গেল, লোকের কাছে কেঁদে কেঁদে বলছে মাকে নিয়ে চলো শ্মশান ঘাটে, আমার পয়সা নেই, আমি গরিব মানুষ। তখন একজন বলছে এক পেটি দিবি, তারপর যাবো, নলে যাবো না। লজ্জা আমাদের, হাসি নয়, এটা আমাদের লজ্জা। অন্যান্য জাতির কেউ মারা গেলে, যে কোনো জায়গাতে সৎকার করতে গেলে ওরা মাথা নিচু করে যায়, ওরা দেখিয়ে দেয় ওকে শেষ বিদায় দিতে চললাম। আর লজ্জা আমাদের, যখন আমাদের মৃতদেহ নিয়ে যাই তখন মাতলামি করতে করতে যাই, আর মাতলামি করতে করতে আসে। এগুলোকে বন্ধ করুন। কীর্তন শুনে কি লাভ আছে? আগে এগুলো বন্ধ করুন। এগুলো বন্ধ না করলে জীবনে কোনো উন্নতি হবে না। কীর্তন শুনে কোনো লাভ নেই। সমাজটাকে ভালো করুন, আমার বারবার নিবেদন রইল আপনাদের কাছে। এই দিকে তাকান, মদ খেয়ে দিকে বিসর্জন দেয়, তবে বিসর্জন হয় না, ওটা বিষ অর্জন হয়। তাই বিসর্জনটাকে পবিত্রভাবে মাকে দিন। মা, আবার তুমি আসছে বছর আসবে, চোখের জলে মাকে বিদায় দিন। বিল্লমঙ্গল মায়েরা সবাই লক্ষ্য করুন, বৃন্দাবনের পথে যাচ্ছে, আর যেতে 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 হঠাৎ কি বললাম, কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মূলে। একজন সুন্দরী রূপসী মেয়ে জল নিতে এসেছিল নদীতে, তার নাম হচ্ছে কি অহল্যা, বণিকের স্ত্রী। তাকে দেখতে পেয়ে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, এই চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে, তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি। ব্যাস, একবারে তাকে আকর্ষণে তার পেছন পেছন চললো। চলেছে কে? অহল্যা সতীনারী, মাথায় কাপড় নিয়ে ঘরের দিকে যাচ্ছে, আর বিল্লমঙ্গল পেছন পেছন যাচ্ছে। কিভাবে? মায়েরা, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুরা, ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুরা, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুরা, ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুরা। মনে ভাবে নারীর তরে কি করিবে, দেখো মনে হবে নারী তরে কি করিবে, ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে, মনে ভাবে নারী তোরে কি করিবে, ভাবে মনে মন, ভাবে মনে মোহনে, ভাবে মনে মন, ভাবে মনে মনে, নারী তরে কি করিবে, ভাবে মনে মনে, নারী তরে কি করিবে, ভাবে মনে মনে, নারী তরে কি করিবে, ভাবে মনে মনে, নারী তোরে কি করিবে, ভাবে মনে মনে, মনে ভাবে নারী তরে কি করিবে,
যে মনে ভাবে নারী তরে কি করিবে গো ও যে মনে ভাবে নারীর করে কি করিবে কাজ। মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। যেই না অহল্যা দরজাটা বন্ধ করে দিয়েছে, লোকটা স্বভাব ভালো নয় বলে বিল্লমঙ্গল চিৎকার করে বলল, ভিক্ষাঙ্গে দেহি মাতো, দেখি মতো এ আসো মা, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। অহল্যা বেরিয়ে এলো না। তার স্বামী বণিক বলে উঠলো, বৈষ্ণব বাড়িতে এলে সেবা দিতে হয়। যে যেখানে বসে আছেন মায়েরা, বৈষ্ণব দেখলে মাথা নোয়াতে হয়। বৈষ্ণব কাকে বলে? ত্রেনা দপি শুনি যেন তর রিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি। তাকাবেন আমার দিকে, সবাই বৈষ্ণব নয়। বৈষ্ণবকে ঘাসে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পাও আবার পা সরাবেন, ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি বৈষ্ণব। তররিব সহিষ্ণু না, গাছকে কাটবেন, যতক্ষণ না গাছ মাটিতে পড়বে আপনাকে ছায়া দেবে, ফল দেবে। বৈষ্ণবকে হাজার আঘাত করবেন, যতক্ষণ না মাটিতে পড়বে বৈষ্ণব আপনাকে কি করবে মায়েরা? জ্ঞান দান করবে, হরিনাম দান করবে। নদী জল দেয় নিজের জন্য নয়, সবার জন্য। গাছ ফল দেয় নিজের জন্য নয়, সবার জন্য। আর বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, জগতের সকলের জন্য। অমানেন মান দেন। আপনাদের যে বাড়ির পথে একটা লোক কুষ্ঠ ব্যাধি পড়ে আছে, ছটপট ছটপট করছে, আমি আপনি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি কি বলবেন? এই কোন ডাক্তার তো রোগ ভালো করতে পারে নাই? দেখি 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 একবার কোলে কোল দিয়ে আমার সঙ্গে হরি বল বলতো, তোর দেহরোগ তো দূর হবে, তোর ভবরোগ দূর হয়ে যাবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। আমরা যাকে মান দিই নাই, বৈষ্ণব তাকে মান দেয়। আর কি? কীর্তনীয় সদাহরি, যার কাছে কি থাকবে? তিলক তুলসীমালা শিখা ও কপিন বৈব্যাস হরিনাম মুখে নিষিদিন, ইনি হচ্ছেন বৈষ্ণব মায়েরা। আর বৈষ্ণবকে সবাই তাকাবেন, এখানে যাদের গরুর হাট আছে তারা দেখবেন, আপনার গাভী কিনতে যান, আর একটা বাছুর কিনুন, গাভীটাকে দড়ি দিয়ে টানুন, গাভী আসবে না। বাছুরটাকে করে করে চলে আসুন, গাভীকে ডাকতে হবে না, গাভী পেছন পেছন ছুটবে। বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন চলে যাবে। আর একটা প্রমাণ কি? বৈষ্ণবের রাগ নেই, অভিমান নেই। প্রমাণ কি? একটা কলেজে পড়া মেয়ে 3 তলার উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব নারা মাথা গঙ্গা স্নান করে চলে যাচ্ছে, আর মেয়েটি 3 তলার উপর থেকে বৈষ্ণবের মাথাটাকে তাক করে, এ বৈষ্ণব, যে না বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে মেয়েটি, অমনি বৈষ্ণব বলল, থুতু ফেলে দিলি? দেখি 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 দেখি, আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, আমি স্নান করে আসি। আমাদের মাথায় কেউ থুতু পড়লে কি বলবো? একবার নেমে আয়, তারপর তোকে দেখাচ্ছি মজা। সাহস থাকলে নেমে আয়। কিন্তু বৈষ্ণব বললো, থুতু ফেলে দিলি তো, আচ্ছা বাবা ঠিক আছে, স্নান করে আসি। আবার স্নান করতে গেল, আবার এসেছে, আবার মেয়েটিকে তাই, এ বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিয়েছে, আর বৈষ্ণব সঙ্গে সঙ্গে স্নান করেছে। এভাবে 10 বার এসছে, 10 বার থুতু ফেলেছে, 10 বার স্নান করেছে। 11 বার স্নান করার পর মেয়েটিকে দেখতে পেয়ে তার বাবা বললো, তোর লজ্জা করে না? নেমে আয়, কেন বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, বৈষ্ণব কোনো প্রতিবাদ করে না, তাই থুতু ফেললাম। তোর লজ্জা করে না? তুই বিয়ে পাস করেছিস, তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছিস? বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে বকবেন না। বলে কেন? আপনার মেয়ের জন্য আমার একটা লাভ হয়ে গেছে। বলে কেন? কী লাভ হয়ে গেছে? আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেললো, আপনার লাভ হয়ে গেল? বলছে হ্যাঁ লাভ হলো। কী লাভ? বলছে হ্যাঁ, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আমি 10 বার গঙ্গা স্নান করেছি, 10 বার থুতু দিয়েছে, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ দূর। তাই ভাগ্য যার ভালো থাকে তার বাড়িতে বৈষ্ণব আসে। তাই পদকর্তা বলুন, অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব আসে। ভাগ্যের ফলে, ভাগ্যের ফলে গৃহে দেব নবয় আসে। গৃহে হয় বৈষ্ণবের সেবান ত্যাগিরে, আজ গৃহে হই বৈষ্ণবের সেবা। ও যে গৃহে হয় বৈষ্ণবের সেবান ওই ত্যাগিরে গৃহে বৈষ্ণব সেবা। আবার ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা। আজ ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কি? ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণবের সেবা
যুধিষ্ঠির রাজন তার প্রমাণ যুধিষ্ঠির রাজন যুধিষ্ঠির রাজন তার প্রমাণ যুধিষ্ঠির রাজন বৈষ্ণব সেবার করো আয়োজন বৈষ্ণব সেবা করো আয়োজন বৈষ্ণব সেবার করো আয়োজন গোলাবতী নবে প্রেমা পনয়ায়ন চিন্ত হয়ে এক মন বৈষ্ণব সেবার করো আয়োজন হয়ে চিন্তা হয়ে বৈষ্ণব সেবার আরে হয়ে চিন্তা হয়ে আগমন বৈষ্ণব সেবা করো আয়োজন হয়ে চিন্তা হয়ে আগমন বৈষ্ণব সেবা করো গোলাবতী নবে প্রেমা পনয়ায়ন আজি তার প্রমাণ যুধিষ্ঠির রাজন তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। আমরা একটা ভালো খবর শোনাই আপনাদেরকে, খুব ভালো খবর, যে প্রদীপ পাল মহাশয়কে এখানে আনার জন্যে সমস্ত খরচ আমাদের গ্রামের বড় কৃষ্ণ ভক্ত দান করেছেন। তার নাম চণ্ডী চরণ রুইদাস। কে? আপনি? হ্যাঁ, যার বাড়িতে আমার বাসা। উনি আমার খুব ভক্ত, ভালো মানুষ। মানে যাওয়ার পর থেকে হাসি মুখেই উনি সবসময় আছেন এবং আমাদের সেবার জন্যে ত্রুটি নেই। সবসময় দরজায় এসে দেখছেন কি করছে কি না, কীভাবে রাখা যায়। খুব ভালো। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ওনার সংসার যেন মঙ্গল হয় এবং উনি যেন শুধু এইখানে নয় প্রতি বছর দিতে পারেন। গোবিন্দ যেমন ওনাকে দিয়েছেন উনি যেন দিতে পারেন, একটা বড় অংশের দান যেন দিতে পারেন। এই মনোবাসনা ওনার পূর্ণ হোক। আপনারা সবাই মিলে নিতাই গৌর হরি বলবে একটু উলুধ্বনি দিন সবাই। কৃপা হোক, ওনার কৃপা হোক। সুন্দর পরিবারের সবাই খুব ভালো মানুষ। আমার বাড়িতে গিয়ে খুব শান্তি পেয়েছি, খুব আনন্দে আছি আমরা। আচ্ছা, মায়ের একটু মাথায় কাপড়টা নিন, এই জায়গাটা সবাই লক্ষ্য করবেন। হ্যাঁ, মাথার কাপড়ের কথা যখন বললাম একটা কথা বলে রাখি, আপনাদের মাথার কাপড় নেওয়া অভ্যাস আছে মনে হচ্ছে নাকি? না কি বলছেন দাদারা? আছে না নাই? হ্যাঁ, গরমের জন্য নিতে পারছেন, ওই যে নেয় আর কি। হ্যাঁ, আমার মায়ের মা বেঁচেছিল, মাথার কাপড়টা এখানে ছিল। এটার নাম কি? লজ্জা। এটা যে মায়েদের আছে এটা লজ্জা, যে মায়েদের নাই সেটা লজ্জা নেই। আচ্ছা, এদিকে দেখাবেন। আমার মায়ের মা বেঁচেছিল, মাথার কাপড় এখানে। আমার মা ছিলেন 80 বছর বয়স, মাথার কাপড় এখানে। এখন কাকিমা বেঁচে আছে 65, মাথার কাপড় খোঁপা, মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে যদি কোনোদিন যান আর বাম্পার টাম্পার নাই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন কি বলে, হ্যাঁ, ভাসুর দেখলে মায়েরা পর্দা নিত না, যেটা বলুন। এখন নেই। বাবা রে, যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হওয়ার পর থেকে পর্দা সরে গেছে। যত দিন যাচ্ছে আমরা শিখছি। ব্যাস, আর কত বলবো? আবার যদি কোনোদিন প্রভু সুযোগ করে দেয়, শুধু এই জায়গাটা দেখানোর জন্যে আপনাদের মাথায় কাপড় দিতে বললাম। অহল্যার স্বামী বলল, বৈষ্ণব ব্রাহ্মণ বাড়িতে এসছে, সেবা দাও। কে কি স্বভাব নিয়ে এসছে দেখে লাভ নাই, বাড়িতে এসছে স্বভাব দাও, সেবা দাও। স্বামী ভক্তিপরায়ণ, সেবা দিতে বললেন। এই যে তাকাবেন সবাই, যে এখানে বসে মাথায় কাপড় নিয়ে করজোরে বসুন। অহল্যা ভালো করে সেবাটা যখন দিতে গেছে, বিল্লমঙ্গল মনে মনে ভাবছে চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়ে গেছি। এর স্বামী যখন দক্ষিণা দিতে চাইবে আমি একে এসে বসবো, মনে মনে ভাবছে। অহল্যা সেবা দিয়ে যখন চলে গেল, একবারও কিন্তু বিল্লমঙ্গল অহল্যার মুখের দিকে তাকায় নাই, মাথার নিচু করে আছে, একবারও দেখে নাই, শুধু মনে মনে ভাবছেন কুচিন্তা। কিছুক্ষণ পরে অহল্যার স্বামী এসে বলল, বৈষ্ণব, তুমি জাতিতে ব্রাহ্মণ, সেবা নিলে দক্ষিণা নেবে না? কি দেবে আমায় দক্ষিণা? যা চাইবো তাই, যা চাইবে তাই দেবে। আমি যা চাইবো তাই বলে, হ্যাঁ তবে দাও। কি? তোমার স্ত্রীকে আজকে রাত্রিবেলায় সুন্দর করে সাজিয়ে তুমি আমার কাছে সেবাই লাগিয়ে দাও। চিৎকার করে বলো, না ব্রাহ্মণ, তুমি আর যা চাইবে চাও, আমি আমার স্ত্রীকে কোন পুরুষের কাছে ভাগ দিতে পারবো। মায়েরা, এই জগতে কোন পুরুষ যদি সৎ হয় তবে তার স্ত্রীকে কোনো পুরুষের কাছে ভাগ দিতে চায় না। আর কোন নারী যদি সতী নারী হয়, কুরুক্ষেত্র বানিয়ে দেবে, তবু তার স্বামীর ভাগ কাউকে দেবে না। সবাই তাকান ভালো করে। অনেক নারীকে দেখেছি কুরুক্ষেত্র বানিয়ে দেবে, স্বামীর ভাগ কোনো নারীকে দেবে না, এত ভালোবাসে। স্বামী স্ত্রীর সম্পর্কটা চোখ আর হাতের মতো। চোখ কাঁদবে, হাত তার জল মুছে দেবে, হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে,
এরকম সম্পর্ক যদি থাকে, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার দরজায় এসে দাঁড়াবে। স্বামী স্ত্রী দুজনে সন্ধ্যাবেলাতে একই কাজ করুন সারাদিনে, একসঙ্গে ভজন, একসঙ্গে ভোজন। বেলা 3টের সময় স্বামী এলে স্ত্রী একসঙ্গে ভজন করুন, ভোজন ভোজন। উনি আসবেন, তারপর খাবো। অনেক মায়ের আছে এখনো পর্যন্ত বেলা 4টের সময় স্বামী কাজ থেকে ফিরবে, বসে থাকে, কখন ফিরে আসবে তাকে দেব, তারপর একসঙ্গে খাবো, দুজনে ভাগাভাগি করে। এমন প্রেম যাদের মধ্যে আছে, ভগবান কি তার কাছে না এসে থাকতে পারে? এরকম সম্পর্ক রাখুন, ভগবান এতে খুব খুশি হয়ে যায়। একটু সামান্য সংসারে অশান্তি হলে কোনো নারীকে বলবো, কোনো বোনকে বলবো, কোনো দিদিকে বলবো, হুট করে আপনি কোথাও পালিয়ে যাবেন না। এখন তো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শুনতে পাওয়া যাচ্ছে 6 মাসের ছেলেকে রেখে একটা মেয়ে উধাও, বলে কেন? আমার স্বামী কর্ম করতে পারে না, চললাম, পালিয়ে গেল। এরকম নারী যারা আছেন, এরকম মনোভাব যারা আছেন, তাদের কাছে একটা কথা বলে যাই। এক জায়গায় কীর্তন করতে গেলাম, তার বাড়িতে বাসা, স্বামী পঙ্গু, পাগুলো সরু, হাতগুলো সরু, বিছানায় পায়খানা প্রস্রাব করে। স্বামীর বয়স মাত্র 36 বছর, স্ত্রীর বয়স মাত্র 29 বছর। সবাই লক্ষ্য করবেন, মেয়েটি স্বামীর পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে, স্বামীকে খাইয়ে দিচ্ছে বাচ্চা ছেলের মতো। জিজ্ঞেস করলাম, ইনি কি প্রথম থেকে এরকম? বলে না, বিবাহের পরে সুস্থ ছিলেন, ভালো জীবনযাপন করছিলেন, হঠাৎ ওনার পঙ্গু হয়ে গেছে, উনি এরকম অবস্থা হয়েছে। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার বাপের বাড়ি কোথায়? উনি বললেন, আমার বাপের বাড়ি মুর্শিদাবাদে। জিজ্ঞেস করলাম, বাবার বাড়ি যাও না? না। বলে কেন? আমার বাবা 10খানা বাসের মালিক, যতই থাক, কিন্তু আমি স্বামী সেবা ছেড়ে যাব না। লজ্জা লাগবে তাদের যারা একটু হুট করে বাপের বাড়ি চলে যায় একটু অশান্তিতে। তারা শুনে রাখুন, 10খানা বাসের মালিকের মেয়ে, একটি মাত্র মেয়ে, স্বামী পঙ্গু হয়ে গেছে, ছেড়ে যায় নাই, তার নিজের হাতে সেবা করছে, নিজের হাতে পায়খানা পরিষ্কার করছে। আমাকে প্রণাম করলো। আমি বললাম, প্রণাম করে তুমি কি চাইছো? বলছে, আমাকে আশীর্বাদ করুন যেন আমার আগে স্বামী চলে যায়। এ কি? স্ত্রীরা সবসময় চায় স্বামীর আগে যেতে, তুমি পরে যাচ্ছ কেন? আমার শাশুড়ি মায়ের বয়স হয়েছে, শ্বশুর মশাই নাই, আমি যদি আগে চলে যাই, ওনার সেবা কি করব, ওনার যত্ন কি করব? উনি যদি চলে যায়, একজনকে দায়িত্ব দিয়ে গেছে বৃদ্ধা মা, তার দায়িত্ব আমার উপরে আছে। আমি মনে মনে বললাম, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমাকে গড় করে তোমার পায়ে একবার প্রণাম করতাম। তুমি তো বিদ্যাসাগরের মা, তুমি তো রবীন্দ্রনাথের মা, তুমি তো বিবেকানন্দের মা, তুমি তো মা, তুমি তো জগৎকে শেখাচ্ছ। আমার বাবার ধন সম্পত্তি বড় নয়, আমার স্বামী সম্পত্তি বড়। কীর্তন যদি এরকম হয়, আজকে হাজার হাজার মানুষ আপনারা বসে আছেন এত রাত্রি পর্যন্ত স্থির, একবারে চুপচাপ বসে আছেন। এই জিনিসটা প্রত্যেকটি আসরে হয়, আপনাদের সংখ্যায় কম, অন্যান্য আসরে, এখন আমি যেখানে যাই প্রত্যেকটি আসরে 12, 14, 15, 20 হাজার মানুষ হয়, কিন্তু মানুষ এরকম স্থির হয়ে চুপচাপ শুনতে থাকে। কীর্তন শেষ হয়, তবু উঠতে চায় না। কেন? কিছু পেয়ে যায়, কিছু ঢুকিয়ে দিয়ে যায়। আমি আপনাদের সামনে এরকম দাগ রেখে যেতে চাই, হৃদয়ে আপনাদের ঢুকুক, আপনাদের চৈতন্য ফিরে আসুক, অজ্ঞানতার অন্ধকার দূর হোক, আমাদের সমাজ ভালো হোক, আমাদের সংসার ভালো হোক। আমাদের সংসার যত ভালো হবে, আমাদের পরবর্তী প্রজন্ম যত ভালো হবে, আমাদের শান্তির সংসার গড়ে উঠবে। ভগবান আপনা আপনি আপনার বাড়িতে বিরাজ করুক। সবাই তাকান। অহল্যা যখন সেবাটা দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে স্বামীকে বলে উঠল, স্বামী কি চাইলো? রাত্রিবেলায় তোমাকে সাজিয়ে তার কাছে নিয়ে যেতে। স্বামী, দেখুন দেখুন অহল্যার চিন্তা দেখুন। স্বামী, তুমি হ্যাঁ বললে? হ্যাঁ বলে দিলাম। কেন?
অভিশাপ দিল যদি তুমি না যাও তোমার হাতের শাখা স্মৃতি সিঁদুর সব শেষ হয়ে যাবে, তারপর আমি মারা যাব। স্ত্রী বলে উঠল আমি রাজি, যদি তুমি অনুমতি দাও। কেন? এই হাতের শাখাটার যে কি দাম, আর হাতের নোয়াটার যে কি দাম, আর স্মৃতি সিঁদুরের কি দাম, যতক্ষণ আছেন ততক্ষণ বুঝছেন না, চলে গেলে বুঝবেন। এ সংসারে যে যার সঙ্গে সংসার করছেন, যতই বকাবকি হোক, সব কিছু হোক, তিনি চলে গেলে আপনারা সম্মান কোনো জায়গাতে নাই। শেষ জীবন পর্যন্ত আপনার পাশে থাকবে। আপনি ওনার পাশে, আপনি আপনার পাশে, ওনার পাশে। সবাই লক্ষ্য করুন। অহল্যা বলে উঠল আমি রাজি। রাজি? এসো, স্মৃতির সিঁদুর রক্ষার্থে আমি তোমাকে সাজিয়ে দিই। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল নূপুর, চরণে দিল মাথায় দিল ঘোমটা। সবাই তাকান, সবাই তাকান, সবাই তাকান। অহল্যার স্বামী পরপুরুষ ব্রাহ্মণের সেবাতে লাগাবে বলে অহল্যাকে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি। যদি আপনার এই অবস্থা হয়, অনুভব করবেন। অহল্যা পরনারী, বিল্লমঙ্গল পরপুরুষ, দরজাটা বন্ধ করে চলে গেছে তার স্বামী। লজ্জায় ঘৃণায় ছি 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 ছি। আমার স্বামী পরক্ষণে মনে হয়েছে আমি কি ভাবছি, আমার স্মৃতি সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্য আমি তো এই কাজটা করতে এসেছি। যখনই দেখুন লক্ষ্য করুন মায়েরা, যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণ তুমিও মাথা নিচু করি, আমিও মাথা নিচু করি, আস্তে, তুমিও মাথা নিচু করে, আমিও মাথা নিচু করে, আমাকে গ্রহণ করবে না? ও ব্রাহ্মণ, আমি যে তোমার সেবায় লাগতে এসেছি, আমাকে গ্রহণ করবে না? বিল্লমঙ্গল মাথা নিচু করে আছে। একবার আমার দিকে তাকাও। যেই না অহল্যা বলেছে আমার দিকে তাকাও, আর বিল্লমঙ্গল যেই না অহল্যার দিকে একবার তাকিয়ে দিয়েছে, অমনি চমকে উঠে বলল একই একই ব্রাহ্মণ, তুমি আমার দিকে তাকিয়ে রয়ে গেলে কেন? বিল্লমঙ্গল বলে উঠল কেন তাকাচ্ছি জানো? ছোটবেলায় আমার মা মরে গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। ও গো আমার মা, চমকে উঠল হল্লা, তুই আমায় মা বলে ডাকলি? আমি যে মা হতে পারি নাই রে, তুই আমায় মা বলে ডাকলি? বল তুই কি চাস? অহল্যাকে বিল্লমঙ্গল বলে উঠল মা, এই নয়ন দুটো আমাকে পাপ কাজে লিপ্ত করেছে। আমি কামিনী কাঞ্চনে মেতে উঠছি, কৃষ্ণচরণ পাবার লাভে যাচ্ছিলাম, কামিনী কাঞ্চনে মেতে উঠেছি। এই নয়ন দুটো তোমার সামনে অন্ধ করে দেবো। তোমার মাথায় দুটো সোনার কাঁটা আছে, ক্লিপ, ওই দুটো আমায় দাও। অহল্যা বুঝতে পারে নাই যে না সোনার কাঁটা দুটো দিয়েছে। বিল্লমঙ্গল চোখের সামনে নিয়ে গিয়ে বললো ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণ পেতে বাধা দিলি, এই দেখ, এই দেখ, এই দেখ, আমি আমার মায়ের সামনে আমার চোখ দুটো অন্ধ করে রেখে মাগো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়নে তারানে তাই আমার গতি তুমি আমার মা, ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা, ওগো
ভগবানকে ভক্ত ডাকলে ভক্তের খাবার কিন্তু ভগবান জোগাড় করে দেয়। অন্ধকারে সাপ চুপচাপ বসে থাকে, মনির আলোতে পোকামাকড় ছুটে আসে, সাপকে খাবার জোগাড় করতে হয় না। ভগবান রূপ মণিকে হৃদয় মাঝে রাখলে ভগবান ভক্তের সেবা জোগাড় করে। যখন বিল্বমঙ্গল রন্ধনয়নে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, খিদে পেয়েছে, ভগবান গোয়ালার বেশ ধারণ করে কাঁধে দধি দুগ্ধ নিয়ে চলল তাকে খাওয়ানোর জন্য। কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। আরে কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। নাচিয়া নাচিয়া কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। নাচিয়া নাচিয়া আজ কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। নাচিয়া নাচিয়া আমার ভগবান ওগো নাচিয়া 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 আজ নাচিয়া 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 আজ নাচিয়া 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 ভালো দই ভালো দই আজ ভালো গো ভালো গো ভালো দই ভালো দই আজ ভালো তো ভালো তো আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই আমি বিনামূল্যে দইব ভালো গো ভালো গো আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই আমি বিনামূল্যে বিকাইব ভালো তো ভালো তো ভাই মায়েরা মাথায় কাপড়টা নেবেন। ভগবানের কাছে বিল্বমঙ্গল যাচ্ছে, ভগবান গোয়ালার বেশ ধারণ করে চলে যাচ্ছে নুপুর বাজিয়ে, আর বিল্বমঙ্গল পেছন পেছন যায়। সবাই মিলে ধরে দেবেন রণ ঝন রণ ঝন নুপুর বাজাই রে নুপুর বাজাই রণ ঝন রণ নুপুর বাজাই রণ ঝন রণ ঝন নুপুর বাজাই রে নুপুর বাজাই আজ রণ ঝন নকর বাজায় রে নকর বাজায় তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে দাইরে তাহা সনে বিলে থাকে বৃন্দাবনে ভাই রে তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাইরে তাহা করি বিল্ল ঠাকুর বৃন্দাবনে যায় রণ ঝন রণ ঝন নপর বাজাই রে নপর যখন রণ ঝন নকর বাজাই রে নকর বাজায় আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এই প্রায় জায়গাতে কীর্তন করতে গিয়ে বাঁশাতে একটা অভিযোগ আছে। না না, আমার নয়, প্রায় বয়স্ক মায়ের এসে বলে, বাবা প্রদীপ, বলে কি এ তুমি তো কীর্তন করছো বাবা, তোমার মা তোমাকে ভালো জন্ম দিয়েছে, এত লোককে বোঝাচ্ছ, আমার একটা কথা ছিল। বলে কেন? আমার 3টে ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা মাস্টার, 3জন দিব্যি বাড়ি করেছে, আমাকে নিয়ে যায় না, এক পাশে ফেলে দিয়ে গেছে। বললাম তোমার কোনো চিন্তা নাই, ওই ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার যে 3টে ছেলে ফেলে দিয়ে গেছে, ওদের ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ আছে, ওরা যেদিন বড় হবে তোমার ওই 3টে ছেলেকে ফেলে ওরাও চলে যাবে। রাধে রাধে তুমি যদি বেঁচে থাকবে না, তুমি দেখতে পাবে জীবনে। আজকে কাউকে কাঁদালে একদিন তোমাকেও কাঁদতে হবে। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের যে কে নগর বা যে মারিতে ভালো, এখানে সব ছেলে মেয়েরা মা বাবাকে প্রত্যেক দিন পুজো করে। হ্যাঁ হেসে ফেললেন, আমি ভুল বলে ফেললাম নাকি? না না, আসল জিনিসটাই বোঝেন না, আমরা বুঝি। তাকান, ছেলে যখন এইদিকে 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 ছেলে যখন জন্ম নেয় আপনারা কোলে নেন না? তাকান আমার দিকে। আচ্ছা বলুন তো, পাটা এইদিকে থাকে, মাথাটা এইদিকে থাকে, আর আপনারা কি বলেন? খোকা তুই বড় হবি। বাচ্চাটা মাথা নড়ায় না, পা নড়ায়, জোরে বলুন। পা নড়ায়, হব মা। দেখবেন, সবাই লক্ষ্য করবেন, খোকা তুই বড় হবি, হব মা। খোকা তুই পড়াশোনা করবি, করব মা। খোকা তুই চাকরি পাবি, পাবো মা। খোকা তোর বিয়ে হবে, ওটা বলতে হবে না। তুই যখন বড় হবি, আমি বুড়ো হব, তুই খেতে দিবি, তখন বাচ্চা পা নড়িয়ে বলে সেটি হবে না। পা নড়িয়ে বুঝিয়ে দিয়েছে আপনাকে।
আপনারা তখন সিগন্যালটা বুঝতে পারে নাই, দিয়ে দিয়েছে আগে দিন। ওই জন্য সাবধান থাকবেন, যদি ছেলেকে ছেলের মতো তৈরি করতে পারেন তাহলে হতে পারে। এইদিকে সামনে বসে নয়, সবার কাছে মাথায় রাখতে হবে কি, ছেলে মেয়েকে ছোট থেকে সংস্কার শেখান। কি শেখাবেন মায়েরা? তাকান, ছেলে মেয়েকে কি সংস্কার শেখাবেন? বাচ্চা অবস্থায় ছেলে মেয়েকে মা বাবা বলবে, যা সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে মন্দিরে প্রণাম করে আয়, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। এই সংস্কারটা বাচ্চাকে শেখান, আপনার লাভ আছে। রামকৃষ্ণদেব বললেন, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁকার চান্স নাই। ছেলে বড় হয়ে গেলে যতই জ্ঞান দেন, এক কানে শুনবে এক কানে নেবে, আর শুনবে না। আর ছোটবেলায় জ্ঞান দেবেন, লাভ আছে। চাণক্য পণ্ডিত বলল, ছেলের 5 বছর বয়স পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। 5 থেকে 15 বছর পর্যন্ত ছেলে মেয়েকে বাবা মা যারা আছেন, চাণক্যদেব বললেন শাসনের চোখে রাখবে, লাল চোখে রাখবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, তখন চাণক্যদেব বাবা মাকে বলে উঠলেন, এক কাজ করো, পুত্র মিত্র বদাচরিত, মানে কি, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করো, নইলে ছেলে মেয়ে আরো বিগড়ে যাবে। তাই যারা বাবা মা হয়েছেন, কথাগুলো শুনবেন, আপনাদের জীবনে লাভ আছে। কিন্তু দেখবেন ছেলে জন্ম নেক আর মেয়ে জন্ম নেক, 6 দিন পরে মা ষষ্ঠী তার কপালে লিখে দেয় তার সুখ আছে না দুঃখ আছে। বিল্লমঙ্গলের কপালে মায়েরা 6 দিন বয়স লিখে দিয়েছে কি, যে ওরে বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তখন তুই মা হারা হয়ে যাবি। বিধির বিধান কে করে খণ্ডন, 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 এহা বুঝিতে নারী না না। বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে না রে। ও যে কেহ বুঝিতে না রে। আমার কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে না না। আমার কেহ বুঝিতে না রে। ও যে বিধির বিধান যাই না বোঝা, ও যে বিধির বিধানে যায় না বোঝা, ও যে বিধির বিধান যাই না বোঝা। দেখো বিধির বিধান যায় না বোঝা, ও যে কারে বা হাসাই কারে বা কাদাই, বিধির বিধান যাই না বোঝা। বহু তুমি করব ভাষণ করব কারা তুমি বিধির বিধান তাই বিধান বলে। বোঝা। কারে বাকালো, কারে বাকালো, বিধির বিধানে যায় না কারে বোঝা, বাকালো, বিধির বিধানে যায় না ও যে বোঝা। বিধির বিধান যায় না বোঝা, আমার কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে। বলুন রাধা রানী কি